বন্ধুরা গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, কাজবাজ সারা আমার হয়ে গেছে, স্নানও পুজো হয়ে গেছে, তাই যে চলে এলাম তোমাদের সামনে। আজ ওয়েদারটা ম্যারম্যারে, একটু ফোটা ফোটা বৃষ্টি পড়ছে সকাল থেকেই। আর দেখো কি অবস্থা, ঘরবাড়ি যেন স্যাঁত 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 স্যাঁত, আমাদের ঘরবাড়ি যেন শুকাচ্ছেই না, এরকম মুছছি তাও পুরো মানে শুকনো শুকনো করে মুছছি, তাও যেন ঘরবাড়ি শুকাচ্ছে না, সারাক্ষণ যেন জল 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 এইরকম হয়ে আছে। বন্ধুরা এই যে সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, ছেলে আর আমি। বর খেয়ে নিয়েছে, বর ওটস খেয়েছে, তা বললো এখন কিছু খাবো না, ওটস খেয়ে নিয়েছে। আর আমরা এই যে আমি আর ছেলেকে দুধ দিয়েছি, আর আমি এখানে রুটি তরকা আর কলা নিয়ে নিয়েছি। চলো খেতে থাকি বন্ধুরা। তারপর টিফিন সেরে রান্নাবাড়ি সেরে নিয়েছি, নিয়ে আর এই যে বসে আছি। আর এইদিকে দেখো জামা কাপড় দেখতে হচ্ছে, ঘরে সব টাঙানো চারিদিকে, কি করবো বর্ষাকাল, আর বাইরেও কিছু জামা কাপড় আছে মেলা, যেহেতু আকাশটা মানে একটু রোদ বলা যায় না, মেঘলা হয়েই আছে, তবে বৃষ্টিটা পড়ছে না। চারিদিকে দেখো ঝুলমুল করছে জামা কাপড়। আর চলো কী কী রান্না করলাম দেখাই তোমাদের। আজ রান্না করলাম মাংস, করলাম ভাত, আর করেছি এই যে পুঁই শাকের চচ্চড়ি করেছি, ফুল চিংড়ি দিয়ে বাটা করেছি। এই তো আজকের মেনু। এই আর সকালের এই যে রুটিটা ছিল, দুটো করেছিলাম সকালে রুটি, আর এই 2 পিস আছে, এটা থাক, রাতে আমি খেয়ে নেবো। দেখো কই মাছ লাফাচ্ছে, দেখো এই যে ছিপ দিয়ে এগুলো ধরা হয়েছে, এই দেখো কতগুলো। এটা করবো একদিন সর্ষে বাটা দিয়েই খাই, সবাই ভালো লাগে খেতে। আর এই যেটা তোল পান কি করতে তো আমি পুজো দিচ্ছে না, পুরি দাও করে দিয়েছি। ছেলেকে বললাম শোনা তুই আজকে ঠাকুরকে সেবা দিয়ে দে, তা ও ঠাকুরকেই সেবা দিচ্ছে, দেখো। তারপর খেয়ে দিয়ে একটু শুয়ে বিশ্রাম নিয়ে নিলাম, নিয়ে তারপরে রেডি হয়ে গেছি, যাবো ছেলেকে নিয়ে ক্যারেটে ক্লাস। শাশুড়ি মাও এসে, শাশুড়ি মাও চলে যাবে, বরমশাই এখনও ঘুমাচ্ছে। আর এদিকে দেখো ছেলেও রেডি হয়ে গেছে। আর এই দেখো ছেলেকে ক্যারেটে ক্লাস ঢুকিয়ে চলে এসেছি বাপের বাড়িতে। আজ আছে দাদার বার্থডে, তা বর দিয়ে আসতে বর বললো আমি রাত্রিবেলা যাবো, তুমি চলে যাও। তা আমাকে দিতে এসেছি, আর মাদের ওইদিকে রাস্তাটা পুরো বন্ধ হয়ে গেছে, তাই যে সাঁকো দিয়ে যেতে হয়, খুব ভয় লাগে। তাই দাদা এসেছিলো নিতে, দাদা নিয়ে গেলে, দেখো চলে গেছে বাপের বাড়িতে। এসে বসে আছে, আমার দাদা আজকে বাড়িতে ছিল, আর আমার ছোটো ভাইজিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর দাদা আজকে জানে না দাদার জন্মদিন করছি আমরা, মানে ও ভাবতে পারিনি যে ওরও মনে ছিল কি জানি না, তাই আমরা আজকে করছি ছোট্ট করে আয়োজন। আর এই দেখো শোনা, দেখো কার কোলে বসে আছে। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, ওর কোল থেকে পড়ে যাচ্ছে। ও বাবা কি হয়েছে, ও থাকবে না ওর কোলে, ও পা তুলে রেডি, উঠে আসবে। হ্যাঁ গুড ইভিনিং, চলে এসেছি বাপের বাড়িতে আছে দাদার আজকে বার্থডে। দাদাকে জানানো হয়নি, ওর মনে আছে কি জানি না, ওকে জানানো হয়নি, ওকে সারপ্রাইজ দেবো বলে চলে এসেছি। তাই এসে বিরিয়ানি করবো, তা আমরা সবাই খুব বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তাই বিরিয়ানি করবো বলে চলে এসেছি। তা দাদা এসে বলছে এবং তোর আজকে বিরিয়ানি করছিস কেন, রাত্রিবেলা এত গরমের মধ্যে, কিন্তু গুমোট গরম, তা গরমের মধ্যে বিরিয়ানি করছিস কেন? আমি বলছিলাম না দাদা খেতে ইচ্ছা করছে খুব, তাই বিরিয়ানি করছি। তা চলে এসেছি বিরিয়ানি। এখানে আসলে মানে ভাতটাকে বসিয়েছি চালটা সিদ্ধ করার জন্য, আর এখানে এই যে বিরিয়ানির মশলা কষছি, আদা রসুন পেঁয়াজ ভাজি। এখানে আলু টালু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ব্রেস্তা করাও আমার হয়ে গেছে, আর এখানে এই চালটাল সব ভিজিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আমার ছেলে গেছে ক্যারাটে ক্লাসে, ছেলেকে আমার বর বললো নিয়ে আসবো, তাই এইদিকে চলে এসেছি বাপাইতে আসতে। এইদিকে সবাই মিলে দেখো এখন ডেকোরেশন চলছে, এখানে কেমনভাবে কি সাজানো হবে। দেখো ভাইজি, তারপরে আমার জায়ের মেয়েটাকেও নিয়ে এসছে, এই যে বসে আছে মিষ্টি, ওকেও নিয়ে এসছে। আর এই দেখো মার, আমার ছোটো ভাইজি দেখো বেলুনটা দিচ্ছে না বলে কি করছে, ওর অবস্থাটা দেখো। বাচ্চা বলছে ওর গলার আওয়াজ দেখো, এবার কেড়ে নিচ্ছে কান্না, দেখো এই দেখেছো, দেখো বন্ধুরা ওর অবস্থাটা দেখতে পাচ্ছ, এই দেখো রেগে যাচ্ছে, গরমে ওর জামা খুলে দিয়েছে ওর মা, এত গরম তো গুমোট গরম, আর সহ্য করা যায়, বেলুন ফোলানো হচ্ছে সেই জন্য বেলুনগুলো উড়ে যাবে, সেই জন্য পুরো মানে ফ্যান ট্যান বন্ধ করে দিয়ে যে ডেকোরেশন চলছে, সবাই মিলে এখন ডেকোরেশন চলছে। আর আমি এদিকে রান্নার কাজে আছে, আর দাদা গেছে একটু রাস্তার দিকে, ওকে বলা হয়নি, তা ও বা জিজ্ঞাসা করছিল, আমরা অন্যভাবে ঘুরিয়ে দিয়েছি কথাটা। তা দেখতে দেখো ভিডিওটা বন্ধুরা, খুব ভালো লাগবে ভিডিওটা।
বন্ধুরা, ও এখন ভিডিও করবে, রিলস করবে ইনস্টাগ্রামে। দেখো, রেডি? তারপরে দেখো এইদিকে রিউশন আর মা দুজন মিলে ঘুম দিতে শুরু করেছে, আর বাবা বসে আছে। আর তাহলে সবাই চলে এসছে, আর ছেলেও চলে এসছে ক্যাটে ক্লাস দিয়ে। এবার কেক কাটা শুরু হবে, তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর ভিডিওটা কেমন লাগছে তোমাদের প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন হলো ভিডিওটা। এই যে দাদা মানে বাইরে আছে, তা দাদা চলে এসছে, তাই কেকটা এখন সাজানো হচ্ছে এখানে। দেখো ভাইজি সাজাচ্ছে, তাড়াতাড়ি করে খুলে, আস্তে আস্তে করে এটা খুলে। চলো দেখাই তোমাদেরকে কেকটা কেমন। মা পছন্দ করে নিয়ে এসছে। তারা আস্তে 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 এই যে দেখো বন্ধুরা, এই যে এটা দাদার নাম দিয়ে প্রশান্ত, এই যে দাদার নাম দিয়ে এই যে কেকটা কেমন হলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। দেখো মা পছন্দ করে নিয়ে এসছে, ভাই যে আবার সেটাকে চটকে দিল। দেখো এটা ঠিক কর দে। নে ফোনে তুলে দে, ওইদিকে করে তো। আর এইদিকে দেখো বন্ধু, ওর বাবার জন্মদিন, ও এইদিকে কেকের সামনে বসে রিলস করছে। করে দাঁড়িয়ে আছি, এখানে তো ছিল স্প্রেটা। কে আসছে আগে? হ্যাপি বার্থডে দাদা, হ্যাপি বার্থডে দাদা। চ খাটে ওঠ দাদা, খাটে ওঠ। এই যে দাগ হয়ে যাবে রে, মুছে কেক কাটা শুরু হয়ে যাবে। আর এইদিকে রিউকে ঘুমাচ্ছিল, রিউকে তুলে নিয়ে আসা হয়েছে। বলছে ওর বাবার জন্মদিন হচ্ছে, ও আসবে না, তাই ওকে তো পুরো তুলে নিয়ে আসা হয়েছে। ওর বাবার সামনে, মানে ওর সামনে কেক কাটা হবে। জ্বালাচ্ছি, ঠিক আছে? সবাইকে নিয়ে ফটো তুল দে, আমাকে দে, ফটো তুলতে দে। বস যা, বস কেক কাট বন্ধ হয়ে যাবে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দাদা। কার খাওয়া? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে ঘুইমে ফার্স্ট আলাদা করে তোলো, ওরম ইয়েটা করে। নিচে পড়ছে দেখা হাতে করে। তখন বেলুন ফুলোচ্ছে, এর অবস্থা দেখুন দেখুন। রেগে আগে চটে এসে বেলুন না জানি বলে রেগে ফার্স্ট হয়ে যাচ্ছে। বাবার গালে দে হচ্ছে। হা করো, আরে তোর হা। দেখ কেকটা ভটকে না যায়। নে বা স্প্রেটা দে, বনুর গায়ে দিবি না। বেলুনে সরি দাও। যা বৌদি যাও, এই যা তোর বাবাকে দে। তো তুমি যাও আগে, তুমি যাও। আমি এরা মারা স্প্রে করব। এটা কি? তার মানে শেষ হয়ে গেছে। না না এটা শেষ বলে এরকম হচ্ছে। না না আছে রেখে দাও। ফেলে পুরোটা ফেলে। এবার কি কিছু না স্যাটিসফাই করে পড়ছে না। নে 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 এ ওইখানে দাদু আছে, দাদুকে একটু দিয়ে আয়। এস ইয়েস মুছে ওড়া 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 যা কেকটা ভালো করে এ কি হয়েছে? কি হয়েছে? কি মারো মারো মা মারো কি হয়েছে? কি হয়েছে? মারো মারো তো কি হয়েছে? বনুল লাগবে তো কি চাই না কর এই চোখটা তুই ই বাবা তা তো আমি তো বলছি তো আদিন না থাম আদিন না থাম ভিড় না জামায়, সাদা জামাগুলো নষ্ট হয়। এই তো এইদিকে, দামি এইদিকে। জিনিস আছে এটা খোল, খুলে দে আগে, পুচকে তোর গিফট দিবি তো। ওই দে হাতে দে আদিন না থাম আমি একটু মেখে নি ফুসকা গেঞ্জি না দিয়ে দাও
মাথায় মারতে নেই পাগল এগুলো। আর গেঞ্জিটা পরে আছে, এটা বৌদি দিয়েছে গেঞ্জিটা। কি আছে পার্স? ও বাবা এর মধ্যে 1 টাকার করে মোবাইল এরা তুলবি তো। রিও, ও রিও কি হচ্ছে? পাপার বার্থডে, রিও পাপার বার্থডে হচ্ছে। চলো দাদা দেখছে খুলে এখন কি গিফট আছে। হ্যাঁ না না হ্যাঁ না মানে এর মধ্যে 1 লাখ টাকা আছে নেই না। লো এনে দাদা প্যাকিংটা খুলতেই পারছে না। এটা এটা প্যাকিং করে নিয়েছে। তুলে দেখা, দার্জিলিং গিয়েছিলাম। হ্যাঁ তুলে দেখা, খুলিস না অমনি করে তুলে দেখা। ওমে এই ছবিটা আর দাদার বার্থডেতেই ফটো ফ্রেমটা আমি দাদাকে গিফট করলাম। ফ্যামিলি ফটো দিতে হয়, তুমি ফটোগুলো চুজ করতে পারো না। ফ্যামিলি ফটো নেই বৌদি, যাই না কে এটা বৌদি দিয়েছে দাদাকে। সোজা করে ধর, তুই তো গেঞ্জিও ধরতে পারিস না রে। এইদিকে ঘর, তুই তো পেছনটা সবাইকে দেখাচ্ছিস, গেঞ্জির সামনেটা দেখা। এটা দাদা দিয়েছে। ও জন্মদিন, ওর মাথা কাজ করছে না আনন্দে। সব আজকে বোমগুলো সব রিপোস্ট করে। এটা হচ্ছে ভাইজি দিয়েছে, ভাইজির টাকা দিয়ে। হ্যালো আচ্ছা হাতে বেঁধে দি, দাঁড়াও দাঁড়াও, হাতে বেঁধে দি, দাঁড়াও। চ নে নে, টাকাগুলো ঢুকিয়ে নে। ক টাকা আছে তোর কাছে? এইটা তুমি এখানে বুলুম বুলুম বুলুম। আমি দার্জিলিং ফটোগুলো একটা দেখে তোর ফ্যামিলি ফটো নেই রে দাদা, ওই জন্য আমি দেখলাম তো বৌদির ফোনে ঘুরে ঘুরে। সবচেয়ে এই ফোনটা ভালো লাগবে। হ্যাঁ ওটাই তো বলতে ওটাই বেশি ভালো। চা বাগান। হ্যাঁ পুরো বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, বাচ্চাদের 3টে বাচ্চাকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে আমরা সবাই একসঙ্গে বসে খাবো। তারপরে আমরা সবাই খেতে বসে গেছি। দেখো আমার বর, দাদা, বৌদি, আমি আর বাবাও খেতে বসে গেছে। বাবা যেহেতু বিরিয়ানি খায় না, বাবার জন্য মাংস আলাদা করা হয়েছে। আর মা বিরিয়ানি খাবে না, মা শরীরটা খারাপ তাই খাবে না। তাই আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে